শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আপনাদের ফেভারিট শো, যেখানে আমরা আমাদের প্রিয় মানুষদের নিয়ে আড্ডা দিই। ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আজকে খুব মজার আড্ডা হবে, কারণ আজকে ফ্যামিলি মেম্বার্সরা আছে আমাদের সঙ্গে, নিউ মেম্বার্স মোস্ট ইম্পর্টেন্টলি। এবং তারা তরুণ কণ্ঠশিল্পী এবং গানের মানুষ, যেটা বলি সবসময় আমি। আমার ঠিক রাইটে আছে, মাই রাইটেস্ট আমাদের সেরা কণ্ঠ 2023-এর এবারে যে আয়োজনটি হয়েছে, সেই আয়োজনের যে আমরা যাকে খুঁজে পেয়ে যাদেরকে আবিষ্কার করি তাদের মধ্যে একজন অন্যতম। এবং আমাদের সঙ্গে শুভ রয়েছেন, শুভ, অনিরুদ্ধ শুভ বলি আর কি, আমি শুভ নাম বললাম আর কি শুরুতে পরিচয়ের ক্ষেত্রে, আনুষ্ঠানিকতা বলতে গেলে অনিরুদ্ধ শুভ, রাইট? এবং সেই সঙ্গে রয়েছে আপনি 2011 সাল থেকে আপনারা অনেক ওকে পেয়েছেন খুদে গানরাজ হিসেবে, শবনম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু দ্য স্টুডিও। গল্প করতে করতে নামের পরিচয় দিতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দ্য শো। কেমন আছেন? আমরা খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, দেখতে খুব ভালো লাগছে দুজনকে। থ্যাংক ইউ। কেমন চলছে জীবন, কেমন চলছে? প্রিয়াঙ্কা বলুক। না, ইটস জেন্টস ফার্স্ট, এখন অসুবিধা নেই। ও আচ্ছা, আপনি জেন্টস দেখে পক্ষ নিচ্ছেন না? নট রিলি। জীবন সুন্দর। প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সব কিছুর ধন্যবাদ চ্যানেল আইকে, সেরা কণ্ঠের মাধ্যমে আমাকে একটি আইডেন্টিটি দেওয়ার জন্য। সেই সাথে তুমি বলবো। আচ্ছা, আইডেন্টিটি হ্যাজ বিন মেড শুভ, কিন্তু মানে হোয়াট ইজ ইয়োর ভার্জন অফ জার্নি সেরা কণ্ঠ? কেমন পুরো একদম থটফুলি যদি আনসার চাই। আমার জার্নি আসলে টিকে থাকার লড়াই বলা যেত আর কি, শুরু থেকে। যেটা হ্যাঁ আগের বারও বলেছিলাম যে অনেকদিন গান থেকে দূরে ছিলাম, হুট করে সেরা কণ্ঠে আসা এবং সেই সাথে প্র্যাকটিসটা মেনটেন করে পাশাপাশি গান, নতুন গান শেখা, তোলা, গাওয়া, যাদের মন মতো হওয়া, অডিয়েন্সের মন মতো হওয়া, যেহেতু ভোটিং এই কাজটা করা হয়নি না। ওকে, তো এই মেনটেন করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যেতাম, বাট স্টিল সবার দোয়া আশীর্বাদে, জাজেসদের সাপোর্টে একটু আর কি এখন ঠিকঠাক লাগছে তো সবকিছু? এখন ভালো আছে সত্যি কথা, মানে পরীক্ষা দেওয়ার পরে আর কি। ওকে, রাইট। প্রিয়াঙ্কার কাছে সেম প্রশ্ন করতে পারি, জানতে চাই, নিশ্চয়ই আগে বলেছে নিশ্চয়ই, তারপর শুনতে চাই আছি কেমন ছিল আসলে খুদে গানরাজের জন্য। তখন তো আসলে একদম আমাদের একটা রমরমা জমজমাট একটা 11 was very celebrating, হ্যাঁ রাইট। হ্যাঁ, তো আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমার যেটা প্রবলেম হয়েছিল, আমি খুদে গানরাজ এসে একটু বড় হয়ে গেছিলাম সাইজে একটু বড় হয়ে গিয়েছিলাম, যেহেতু ক্লাস 7-এ পড়তাম তখন। কিন্তু তখন আমাদের আসলে অনেক মজা হতো, এফডিসিতে আমাদের শুটিংটা হতো, তো ওইটার মানে এক্সপিরিয়েন্সটা আসলে অন্যরকম। এবং আমি সবসময় একটু বেশি মনে হয় আদরের ছিলাম, আমার কাছে মনে হয়, যেহেতু আমার বাবা গান করে। আচ্ছা, তো বাবাকে মোটামুটি টুকটাক সবাই চিনতো, তো বাবলার মেয়ে হিসেবে একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগা সবসময় আমার প্রতি মানুষ দেখিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এই যে খুদে গানরাজ প্ল্যাটফর্মটা, এটা আসলে মানে শুধু আমার জন্য না, আমার কাছে মনে হয় যে অনেক অনেক সিঙ্গার্স যারা এখন আছে, কাজ করে যাচ্ছে, তাদের জন্য আসলে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমরা বলি যে আসলে খুদে গানরাজ এবং সেরা কণ্ঠের কারণে আমরা অনেক মানুষ পেয়েছি যারা গান ভালো করেন, ভালো গান গায় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন হয়তো বাইরেও আছে। চ্যানেলের মহত্ব আসলে যে তাদের এই বিশাল পরিবারে আমাদের মতো কিছু মানুষকে তারা সুযোগ করে দেয়। পরিবারটা বড় হচ্ছে, এটা অনেক বড় যে আমরা বলতে পারি যে চ্যানেলের পরিবারের একজন এখন। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, বিশেষ করে শুভকে বলছি। এবং গানের ব্যাপারে জিজ্ঞেস যেহেতু করছি, মানে আগের লাইফটা কেমন ছিল? শুভ যেহেতু বলছিল 2023-তে তো আমরা পেলাম আপনাকে সিঙ্গার হিসেবে, বাট বিফোর দ্যাট এই যে বললেন যে আগে যে গান মানে অনেক বন্ধ ছিল, বা তার আগে শুরুটা কেমনে হয়েছিল? শুরুটা যেটা ছিল, তো আমি আগে থেকে মিউজিক করতাম। আমার বেসিক্যালি জার্নিটা ছিল একজন কম্পোজার হিসাবে। আমি গান কম্পোজ করতাম, বাংলাদেশের ওভারঅল সব আর্টিস্টদের সাথে মোটামুটি কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। অ্যাজ এ ভোকাল হিসাবে, সিঙ্গার হিসাবে জার্নিটা আমার সেরা কণ্ঠ দিয়ে নতুনভাবে শুরু। when it is the time যখন ক্লিকটা আসে যে আমারও গান গাওয়া উচিত? গান গাওয়া উচিত না আসলে, না অবশ্যই উচিত, না সরি আমি এটা মিন করতে চাই না। যেটা হচ্ছিল যে গান গাচ্ছিলাম, বাট একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যখন অডিয়েন্স, আমরা আসলে সিঙ্গাররা চিন্তা করি যে অডিয়েন্স কি ধরনের গান নিচ্ছে, এইটা চিন্তা করতে গিয়ে আমরা মাঝে মাঝে একটু হয়তো বা মানে লিখছে গিয়ে মনে হয় এটা মানে আমি বেশি মানে প্রকাশ করতে হবে, লেখাটা যেতাম এরকম মনে হয় কি সর্ট অফ। ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় যে আমরা যখন গান গাইতে যাই, কি ধরনের গান গাবো, কি ধরনের গান অডিয়েন্স নেবে,
কি ধরনের গান আমরা নতুনরা পাচ্ছি, সেখান থেকে শুরু করে তখন যখন দেখলাম যে আচ্ছা একটু নিজেও লেখালেখি করে ট্রাই করি নিজের ভোকালটা। তো সেই ক্ষেত্রে আমি একবার ক্ষুদা গানটাতে ছিলাম 2008-এ, ওইটা বড় হওয়ার কারণে বাদ হয়ে গেছে। হ্যাঁ, তো দেন অনেক বছর পরে সেরা কণ্ঠ যখন আবার আসলো, তখন মনে হলো যে একবার একটু নিজেকে নিয়ে ট্রাই করা উচিত। ভালো করেছেন, খুব ভালো করেছেন। শুভকে আমরা আবার নতুন করে আবিষ্কার করলাম একদম। এবং একটা প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পরে আসলে হয় কি, গানেরই কাজ করতে হয় নিশ্চয়ই, অনেক ধরনের কাজ। এখন তো ভার্সেটালিটি একদম কি বলবো, এরা অফ ভার্সেটালিটি। গানের ক্ষেত্রে যদি বলি, প্ল্যাটফর্ম অডিয়েন্স ভার্সেটাল সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট যেটা হ্যাঁ, আগে মানুষ দেখা যেত আমাদের যারা লিজেন্ডারি সিঙ্গার ছিল তারা গাচ্ছে, একজনের যদি ফ্যান হয়ে যেত তারা যে ধরনের গানে গাচ্ছে ওইটা ওনার গানই তারা শুনতেছিল। আর এখন হচ্ছে ইউটিউব বা ফেসবুক, যেভাবে আমরা অনলাইন মিডিয়ার কথাগুলো বলি, তো এটা থাকার কারণে মানুষ এখন ওই ক্লিকের কারণে গান চলে যাচ্ছে। এত চেঞ্জ হচ্ছে। বাট শুভ তো ক্যাসেট পেয়েছেন, রাইট? হ্যাঁ, পেয়েছি। একটু তো বয়স্ক বলা, ক্যাসেট থেকে বেশি আগে কথা বলি, ক্যাসেট সিডি আমাদের 90s এর জেনারেশনটা, আমরা ক্যাসেট সিডি MP3 প্লেয়ার যেগুলো আমরা নিয়েও ওয়াকার নিয়েও ঘুরতাম। এরপরে ফেসবুক আসলো, ইউটিউব আসলো আমাদের চোখের সামনে। আমরা 2G থেকে 3G না, ছোট মানে আমার জীবন বিতে ইয়াংগেস্ট যখন পিচ্চি ছিলাম বলতে গেলে, বাট আব্বুর ছিল ওটা নিয়ে ঘুরতাম আর কি। মানে ইউ উইল বি দ্য ইয়াংগেস্ট সিঙ্গার, যাকে আমি কোশ্চেনটা করবো এখন, সেটা হচ্ছে যে এই চেঞ্জটা আসলে কেমন, মানে এই আই এম শিওর যে আপনার নস্টালজিক লাগছে, আমি যখন বললাম কথাটা, স্টার্টিং ফ্রম ইপি এলপি টু দিস ডে, মানে এখন সব স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আছে, কখন কোথায় গান যাচ্ছে কেউ জানে না আসলে, তো গান যাচ্ছে তো যাচ্ছে। তো এইটা আসলে কেমন? একদিকে ভালো, একদিকে কিছু নেগেটিভ সাইড থাকে সব কিছুরই। যেমন ব্যাপারটা হচ্ছে যে এখন এই অনলাইন মিডিয়াগুলোর কারণে বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর কারণে শিল্পীরা তাদের একটা কপিরাইট পাওয়ার একটা ওয়ে চলে আসছে। হ্যাঁ, এখন রয়্যালিটিটা পাচ্ছে, আগে যেটা সম্ভব ছিল না। দেদার মতো। হ্যাঁ, তো এটা একটা ভালো দিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন শিল্পী হওয়ার স্কোপটা একটু বেশি হয়ে যাওয়াতে কম্পিটিশনটাও একটু বেশি আর কি। বলছি শুধু বোথ ওয়ে, হ্যাঁ, ট্যালেন্টেডও অনেক বেড়ে আসছে, বা ভিউজের জায়গায় কিছু হয়তো বা আমরা এটা আমরা বলতে পারি যে এন্টারটেইন করার জন্য কিছু হয়তো মানুষ ভালো লাগছে, জিনিসটা ভালো লাগছে, ওভারঅল হ্যাপি বলা যায়। রাইট। আচ্ছা, আমি একটু এবার ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন না দেওয়ার জন্য অনুরোধ করবো, ফার্স্টে আনসার না দেওয়ার জন্য। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে হু ডু ইউ কম্পিট উইথ, ইউ থিঙ্ক, মানে নিজে কার সঙ্গে কম্পিট করেন নিজেকে আসলে মনে মনে বা পজিটিভলি? ইন্ডাস্ট্রিতে কম্পিট করি না, ফ্যান তো সিনিয়র যারা আছে তাদের সবারই, বাট এখন আমি হয়তো বা যে জনরার গানটা করি একটু মেলোডিয়াস রোমান্টিক সং, আধুনিক বাংলা গান বলবো কি, আধুনিক বাংলা বলতে মডার্ন আধুনিক যেগুলা এখন নাটকে বা মুভিতে যেগুলা যাচ্ছে। হ্যাঁ, তো ইমরান ভাইয়ের গায়ক আমার খুব ভালো লাগে, মানুষটাকে আমি অনেক ভালোবাসি। তো কম্পিট করার কথা বলতে চাই না, বাংলাদেশে নিজেকে ওই একটা অবস্থানে দেখার একটা ইচ্ছা আমার আছে। ওকে, নিজের সঙ্গে কম্পিটিশন তো হয় না মাঝে মাঝে? নিজের সঙ্গে কম্পিটিশন, সুস্থ একটা কম্পিটিশন থাকা উচিত, এটা অন্যের সাথে হলেই বেটার হয়, তাহলে নিজেকে একটু ইমপ্রুভ করা যায়। একটা মানুষকে দেখে আমি যেটা বলবো, একটা পজিটিভ জেলাস ভাইব নিজের মধ্যে আসা, যে ও করতেছে ভালো, আমি পারতেছি না, এই জায়গায় জেলাসিটাকে আমি সমর্থন করবো যে আমি পারছি না, ও ভালো করছে সেটা নিয়ে আমার কোনো অপশন নেই, ও ভালো করছে, আমি পারছি না, একটু জেলাস হোক, নিজেকে ইমপ্রুভ করো, দেন মার্কেটে আসো। রাইট, অ্যাবসলিউটলি। এখন কাজ কি চলছে? প্রিয়াঙ্কাকে অনেকক্ষণ চুপ করে রেখেছি, প্রিয়াঙ্কা যদি বলে, প্রিয়াঙ্কার এখন লেটেস্ট রিলিজ কোনটা ছিল? 1 বছর আগে মনে একটা রিলিজ হয়েছিল। লেটেস্ট রিলিজ বলতে আমার হচ্ছে যেহেতু পোস্ট গ্রাজুয়েশন আসলে জাস্ট কয়েক মাস আগেই শেষ হলো। সেটা তো বললেন না। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি ইকোনমিক্স নিয়ে। ইকোনমিক্স, গুডনেস, ওকে। সো ওই একটা প্রেশার আসলে সবসময় ছিল, যেহেতু গানের পাশাপাশি আমি সবসময় পড়াশোনাটাকে আসলে মেনটেন করেছি, সো দ্যাট আমার আসলে সব দিকটা ব্যালেন্স হয়ে যায়। ফ্যামিলির কারণে আব্বুর একটা সাপোর্ট থাকে গানে, আম্মুর সাপোর্ট থাকে স্টাডিতে, দ্যাটস ওয়াই আসলে সবকিছু ব্যালেন্স হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে শুধু অ্যাজ আ সিঙ্গার সার্ভাইভ করাটা আসলে খুব ডিফিকাল্ট। এখন না, আমি আমার কাছে এটা এখনো মনে হয়, অনেস্টির সাথে কাজ করতে গেলে, লয়্যালটির সাথে কাজ করতে গেলে সার্ভাইভ করা কঠিন। দ্যাটস আমার আসলে একটা জব দরকার। আমি এখন খুব ভালো মতো জবের প্রিপারেশন নিচ্ছি। শুভ কি এগ্রি করেন? কিছুটা, কাজ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিছু সিচুয়েশন মাঝে মাঝে ক্রিয়েট হয়ে যায়, এই ক্ষেত্রে কিছু হইলেই গান বন্ধ। এখন তো ইউ হ্যাভ দ্য হ্যান্ডেল টার্ন,
এখন তো নিজের হ্যান্ডেলটা আছে। handle টা শিল্পীরা আছে, হ্যাঁ, শুধুমই অনলাইন মিডিয়াতে বা গান গাইতে আসলে I don't Exactly, agree with you, exactly. শুভ, কারণ বিকজ এখন তো শুধু একটা মানুষ ইউটিউব করছে চ্যানেল, তা। আমার একটা ফেসবুক পেজ না, থাকলো। ইউটিউব ইজ নট রিয়েলি, আমি ওইটাই মিন বাট করছি দিস ইজ দ্য ওয়ে অফ, মানে হ্যাঁ, না আমরা তো অডিয়েন্সের সামনে গান গাইতে চাই শিল্পীদের, আমি ওইটা বলছি। আর Stage এ। ইউটিউবের ব্যাপারটা হচ্ছে রেভিনিউ এর একটা ব্যাপার, ভিউ আসলে রেভিনিউ পাওয়া যায়, না হলে ইটস ওকে। That তো is a competition, আমি positive. সারাদিন গান ছাড়লাম ইউটিউবে, আমার রেভিনিউ আসলো না, তো আমার ইনকামটা কোত্থেকে হচ্ছে? আলটিমেটলি স্টেজে যাইতে হচ্ছে, Quality, হ্যাঁ। তো স্টেজ শো যদি না হয়, ওই যে আমরা আমাদের বাংলা বাংলা স্টেজে লাইভই হয়, তাই না? হ্যাঁ, এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে বিশ্বের যে কোনো কোথাও কোনো একটা ইনসিডেন্ট হলো, আমরা আবেগী জাতি, আমরা সেটা স্বীকার করি, বাট সবারকে বাংলাদেশের প্রোগ্রাম বন্ধ হতে প্রোগ্রাম হবে। বন্ধ হয়ে তো ওখানে ওইটা হয়েছে, এই জন্য আজকে গান করা দেবে না, আমরা শোক পালন করবো। ওকে, ওইটাই। এই জন্য আমার কাছে এইটাকে খুব ইনসিকিউর লাগে। বাট আমরা দোয়া করি যে সবাই যাতে ওই লেভেলে চলে যায়, ওই পর্যায়ে যাতে চিন্তাই করতে না হয়, চিন্তাই করতে গানের না বাইরে হয়, কিছু সেটাই। করেছিলাম আমি কখনো। এবং সাম মিউজিশিয়ানস, গ্রেট মিউজিশিয়ানস আমাদের বাংলাদেশের, যারা দে হ্যাভ ডিভোটেড দেয়ার লাইফ টু দ্য মিউজিক, এর পাশে কিছু করেনি নেই আর কখনো। দুজনের তো গানের একটা জার্নি রয়েছে এবং আরও বাকি আছে। সিনেমার গানের একটা টার্গেট সবারই থাকে। আমি এখানে যারা বসেছেন ম্যাক্সিমাম সবারই একটা, আমাকে বললে আমারও স্বপ্ন শুরু হয়ে যাবে। এবং কম্পিটিশন কিন্তু এখন আবার একটা মুশকিল আছে, যে আগে কিন্তু কম্পিট করতে হতো কীরকম জায়গায়, কিন্তু এখন করতে হয় একদম সিনিয়রের সঙ্গে করতে হচ্ছে, কিন্তু ডিরেক্টলি সিনিয়র কিন্তু আলাদা করে প্ল্যাটফর্ম তৈরি করে করতে পারছেন না। তো এটা কি অনেক বেশি মানে নার্ভাস ফিল হয় নাকি আর বেটার হয়েছে? না ঠিক আছে, এটা খুব সুন্দর একটা জিনিস সবই ভাই। হ্যাঁ, এটা ব্যাপারটা খুব হচ্ছে যারা সুন্দর অলরেডি একটা তাদের বিষয়। নিজেদের জায়গা ক্রিয়েট করে ফেলেছে, তাদের তারাও সাথে কাজ এই করতে পারাটা। ফেজটা কিন্তু তারাও স্ট্রাগল করে এসে দেন হচ্ছে, তারা কিন্তু আজকে অবস্থা। হাউ দে রিসিভ, ডু ইউ নো? লাইক আমি একটা এক্সাম্পল দিই, মুভিতে আমার একটা গান রেডি হয়েছে, আগন্তুকে, টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া, যেটা গত ঈদে রিলিজ পাওয়া। তো এখন আসিফ স্যার আমাকে রিসেন্টলি একটা লিরিক্স পাঠিয়েছে, যদিও বলার ছিল না, আমি জাস্ট যেহেতু টপিকটা টানলে এই জন্য বললাম। তো আসিফ ইকবাল স্যার একটা লিরিক্স পাঠিয়েছে, তো গানটা আমি অলরেডি একটা ডেমো ভার্সন ওনাকে সেন্ড করি, 2টা ডেমো ভার্সন সেন্ড করেছি। তো 2টা করার কারণ হচ্ছে দুই ভার্সন, এবং এই গানটা হয়তোবা আমাদের প্রমিনেন্ট যারা আর্টিস্ট আছে তাদের মধ্যেও কেউ কেউ হয়তোবা করবে, মেবি আই গেট সিলেক্টেড অর নট, আই ডোন্ট নো। তো এইটাই হচ্ছে ব্যাপারটা, যে নিজের বেস্টটা দাও, ভালোটা হয়ে গেলে লাকিলি হয়ে গেছে, দেবে আর কি। না, দেবো তো, আচ্ছা, সেটাই। বেস্ট অফ লাক চাই, সেটা ভালো। প্রিয়াঙ্কার একটা গান দেখবো, প্রিয়াঙ্কার একটা গান দেখে আবার আড্ডায় ফিরছে। মিষ্টি একটা গান। প্রিয়াঙ্কা কি অবস্থা, মানে এটা আসলে এটার রিভলিউশন কিভাবে করেন আপনি? আমার এখন যে গানগুলো আমি করি, গানগুলোর কথা সুর করে আমার বাবা নিজেই করে, ইয়াকুব হোসেন বাবলা। তো ঘরে যখন আসলে গানের মানুষ থাকে তখন জার্নিটা আসলে অনেক বেশি সহজ হয়ে যায় আমার জন্য। আসলে আমি এটা বলবো যে একদম অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। সো আমার আরো তখন বাবা কিভাবে বলে আসলে যে হ্যাঁ সকালে পড়ো বিকালবেলা গান করে, এরকম বলে? আমার জানতে ইচ্ছে হয়, কারণ আমার বাবার মানে মনে চায় যে সবসময় আমি গান গাই, হ্যাঁ, কিন্তু ওইরকম হলে তো আসলে পড়াশোনাটা একদম যাইতো। কিন্তু ওইটা বললাম যে টেনে ধরেছে, দিয়েছে টের পাওনি হয়তো সম্ভবত, নিশ্চয়ই মা নিশ্চয়ই ব্যালেন্স করেছে। ওইটাই বলছি যে মানে আম্মু হচ্ছে না এখন তো গান করা যাবে না, এখন তো পড়ার টাইম, বা এখন তো কোচিং এ যাবে, স্যার আসবে, বাট আচ্ছা ঠিক আছে। রাইট। তো আব্বুর গান লেখা এবং সুরের এইটা আমরা মানে এটার ইনভেন্ট করি হচ্ছে 2017 সালে। আমরা দেখতাম যে দরজা টরজা লাগায় অনেকক্ষণ ধরে বসে থাকে আব্বু হারমোনিয়াম নিয়ে, কি করে। তো একদিন হচ্ছে আমি একটা গান লিখছি, শুনো এটা না, এটা সেটা হচ্ছে তোমার ইচ্ছেগুলো, এবং ওইটাতে হচ্ছে আমি চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডে আপনার নমিনেশনও পেয়েছিলাম। সো ওই গানটার পরে আমি বেশ কিছু গান করি, এবং এখন আমার কাছে মনে হয় যে আসলে প্রফেশনাল গীতিকারের পিছনে একটু দৌড়ানোই তো লাগে আমাদের, যারা একটু রিনোন। সেখানে বাসায় একজন আছে আসলে, হ্যাঁ, আমার এটা অনেকগুলো খুব লিখে ভালো রাখতে লাগে। হবে আসলে, পরে গাইতে থাকলে অসুবিধা নেই। টকিং অ্যাবাউট মিউজিক অ্যাওয়ার্ডস, লাস্ট ইয়ার মিউজিক অ্যাওয়ার্ডস তো খুব ভালোই হয়েছে, এবং শুভ সেখানে ছিলেন, পার্টিসিপেট করেছেন। কেমন ছিল টোটাল ওভারঅল, কেমন লেগেছে এবার আসলে? আমার জন্য তো স্পেশাল, কারণ আমি যেহেতু অ্যাওয়ার্ড উইনারদের মধ্যে একজন, তো আমার জন্য তো এটা ভেরি ভেরি স্পেশাল। আসলে বললাম না যে চ্যানেল আই বা সেরকমটা আমাকে অনেক কিছু দিয়েছে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ইজ এ ভেরি বিগ নেম, কিন্তু মানে আমি আমাদের দেখে বলছি না, বলা ঠিক না, তারপরে বলছি হাউ ডাজ ইট ফিল when you get that? দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিউজিক অ্যাওয়ার্ড, শুধুমাত্র অডিয়েন্স দ্যাট ইউ সে। এবং সেখানে যারা সিনিয়র যারা আছেন তারা ওই মঞ্চে কিন্তু আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, ওখানে বড় বড় মানুষরা পাচ্ছেন, দে আর ভেরি রেসপেক্টেড, দে আর বিগ বিগ লুমিনারিজ। আসলে স্টেজটাতে ওঠা একটা খুবই গৌরবের। আমি যে গানটার জন্য পেয়েছিলাম, গানটির টাইটেল হচ্ছে ভাল লাগে না। ভালো লাগে। গানটি লিখেছে আমার এক ফ্রেন্ড শাহনেওয়াজ, ও ইউএসএতে থাকে। আমার সাথে গিয়েছিল গানটি সুমাইয়া মুনা।
এবং গানটি টিউন মিউজিক আমার ছিল, এনআইসি এন্টারটেইনমেন্ট প্রডিউস করেছে গানটি। তো লাকিলি গানটির জন্য। আচ্ছা, যেহেতু মনে পড়লো কথাটা, যে কতগুলো গান কম্পোজ করা হয়েছে আনুমানিক যদি জিজ্ঞেস করি? প্রচুর, সত্যি কথা বলতে। তার মধ্যে কিছুই উল্লেখযোগ্য, বাকিগুলো না, সেটা তো আমরা বিচার করব শুনে। আই গেস নাম্বারস 200। ওয়ান্ডারফুল, ইটস আ ক্ল্যাপ। না, এটা কিন্তু আমি খুব অবাক হইছি হ্যাঁ। শুনে যে সে কম্পোজ করতো, তারপরে সে হচ্ছে মানে গান গাওয়া ম্যাক্সিমাম start তো করছে। নাটকের কাছে করা হতো আমার, তো সেই ক্ষেত্রে আই গেস 500-600 নাটকের ভালো ব্যাকগ্রাউন্ড। লাগতো বসে বসে নাটকের গান? আমি তো ওই যে ও যেটা বল ওর জব দরকার, আমি প্রফেশনালি Full-time মিউজিকই job ছিল, করব, right. আমি মিউজিকই করব, ও করে। আমার মিউজিক করতে হবে। তো আমি 500-600 নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক অলরেডি করা হয়ে গেছে, সেই থ্রুতেই নাটকের গানগুলো মাঝে মাঝে কম্পোজ করার সুযোগ হয়ে যেত। 500-600 কাজ, একটা গান দেখে আসি বরং, চলুন। প্লিজ। কিন্তু এই সময়ও ছিল। আরেকটা চমৎকার ভিডিও দেখলাম, এবং নাটকের কথা যেতে বলি, নাটক খুব ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম কাজ করার জন্য, এবং নাটকের গান কিন্তু অনেক বেশি পপুলিস্ট হচ্ছে, মেবি লাস্ট 5-6 ইয়ার্স মেবি, আমি বলতে পারি। একদম। কাজের তো অনেক চাপ ছিল নিশ্চয়ই তাহলে শুভ, ঈদের সময় তো একদম প্রচুর কাজ করতে করা হয় আলহামদুলিল্লাহ, এবং এই ব্যস্ত থাকতে চাই। আচ্ছা, না হলে প্রিয়াঙ্কার মধ্যে জব খুঁজতে হবে আরেকদিন। গড ব্লেস ইউ, সবসময় ব্যস্ত থাকেন সেটাও আমরা চাই। এবং গলা দেওয়ার আগে একটু জিজ্ঞেস করি যে এই যে কাজ করছে নাটকের কাছে, কাজ কিন্তু অনেক ডিটেইলড কাজ মনে হয় সম্ভবত, অলমোস্ট গুড ফর মুভি। তো ওইখানে কাজ করতে করতে মনে হয় না যে গান তো গাইছি, এবার একটু সামনে যদি আসি, মানে বলে আমার ইচ্ছা আছে, আমি জানি আমি দেখতে একটু ভালো, খুব সুন আমি আসবো, এবং একটু ভালোভাবে আসার একটা প্রিপারেশন আছে আমার। ও লেটস নো দিস, আমি তো মানে ঢিল মারছি আপকামিং আমার কিছু কাজ আছে উইথ ন্যান্সি আপা, কোনাল আপা। এই দুইটা মানুষের সম্পর্কে দুইটা ইনফরমেশন তথ্য দিই, যেহেতু আমার তাদের সাথে কাজ করার মানে প্রথম সৌভাগ্য হচ্ছে। আমরা ন্যান্সি আপার যে রেকর্ডেড ভয়েসটা যেটা শুনি, প্রসেসড ভয়েসটা, ন্যান্সি আপার আনপ্রসেসড ভয়েস সেম। আমি এটা জানি, হ্যাঁ, এটা আমার তো প্রথম এক্সপেরিয়েন্স হলো। তো আমি এটা করতে গিয়ে দেখলাম যে ন্যান্সি আপার আনপ্রসেসড ব্যাপারটা মানে চমৎকার আসলে, মানে এটা কি বলবো, আমি যেদিন প্রথম ওনার এবং খুব ভালো একটা মানুষ, আমাকে উনি যেভাবে এই গানটা গাচ্ছে, আবার আমাদের সেরা কণ্ঠের আলাউদ্দিনের সাথে ডুয়েট হচ্ছে, যে কাজটা ওনার সাথে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে অলরেডি। সেরা কণ্ঠ থেকে পাওয়ার অনেক কিছুর মধ্যে আলাউদ্দিন আমার একটা ফ্রেন্ড। হ্যাঁ, অনেক বলেছে আমাকে, তাই অনেকগুলো প্রাপ্তির মধ্যে ও একটা মানুষ। তোমাকে পেলাম, রুমা আপাকে পেলাম, বাট হ্যাঁ। তো আর কোনাল আপার সাথে কথা হচ্ছিল একটা গান, ইন্টারেস্টিং, ওটা বেশি হ্যাঁ ইন্টারেস্টিং কথা হচ্ছে। তো কোনাল আপা হুট করে আলাউদ্দিন একটা গান করবে, আমিও করবো। তো স্বাভাবিক আমরা একটু সম্মানের একটা ব্যাপার থাকি, তাদেরকে অনার করতে হয় আমাদের। তো আমরা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করছি যে আপু তোমার জন্য কি করবো আমরা। তো হ্যাঁ, কোনাল আপা পরে আলাউদ্দিনকে বললো যে তুই একটা বার্গার খাওয়াবি, আর শুভ তুই আমাকে একটা জুস খাওয়াবি। তো আমরা সিনিয়রদের থেকে আসলে কি শিখি, মানুষ মাঝে মাঝে জিজ্ঞেস করে কি শিখো, আসলে এইগুলাই সম্ভবত শেখা উচিত, যে নতুন যারা আসবে তাদেরকে কিভাবে ট্রিট করতে হয়। কোনাল আপুর সাথে আমারও রিসেন্টলি খুব একটা ফ্রেন্ডশিপের মতন হয়ে গেছে। তো দুটো ভালো মানুষের সাথে কাজ হয়ে গেছে, অলরেডি হবে। both of them are sweethearts. আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে কাজ শুরু হলো, এখন তো ফ্যামিলির মানুষের সঙ্গে কাজ করা হবে। আমাদের ফ্যামিলিতে তো অনেক শিল্পী, হ্যাঁ, সব বড় বড় শিল্পী এখন কিন্তু হচ্ছে, এখন ইন্ডাস্ট্রি লিড করছে আমি বলবো। এবং ইনফ্যাক্ট সিনেমার গানগুলো কিন্তু রিসেন্টলি আনিশার কথা যদি বলি, হ্যাঁ, তারপর কোনালের কথা যদি বলি, কোনালের গান সবগুলি মোটামুটি আমার মনে হয় যে মায়াবী, আই লাভ মায়াবী। সিনেমাও তো ফাটাফাটি হচ্ছে, সব মিলে একদম চমৎকার ব্যাপার। সামনে কাজ আরও ভালো হবে আশা করছি। তো সেই সব জায়গাগুলোতে উড ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর মাইলস্টোনস দেয়ার? ওটিটির কথা যদি বলি, সব মিলিয়ে আর কি। ওটিটিতে অলরেডি আমি ইন হয়েছে। আই নো ইট। দুইটা কাজ হয়েছিল, একটা ছিল জি5-এ হেরে যাওয়ার গল্প, আরেকটা কাজ হলো সেটা হচ্ছে বঙ্গতে ইন্দ্রজাল। এটা ইউটিউবেও বেশ ভালো, এটা ইউটিউবে অলরেডি আই গেস 1 কোটি ভিউজ ক্রস করে ফেলেছে। আচ্ছা, আমরা একটা গান দেখা যাচ্ছে দর্শকদেরকে, চলুন প্রিয় দর্শক দেখে আসি। হাতে হাতে রেখে প্রাণ বান্ধিলা, এই মনে মন তুমি কেন দিলা, সবই লাগে স্বপ্ন স্বপ্ন এখন, বুঝিনি তো ভালোবাসা হয় এমন। হাতে হাতে রেখে প্রাণ বান্ধিলা, এই মনে মন তুমি কেন দিলা, সবই লাগে স্বপ্ন স্বপ্ন এখন, বুঝিনি তো ভালোবাসা হয় এমন। রাখবো তোমারে
ভালোবেসে সোহাগে আদরে রাখবো তোমারে যতন করে, ভালোবেসে সোহাগে আদরে জীবনে মরণে তোমাকে চাই, দিন হোক রাত হোক তোমাকে চাই। তুমি ছাড়া শূন্য শূন্য ভীষণ, বুঝিনি তো ভালোবাসা হয় এমন। জীবনে মরণে তোমাকে চাই, দিন হোক রাত হোক তোমাকে চাই। তুমি ছাড়া শূন্য শূন্য ভীষণ, বুঝিনি তো ভালোবাসা হয় এমন। তিনটা চমৎকার ভিডিও দেখলাম কিন্তু। আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমি খুব প্রশ্ন করবো, আমি জানি না আনসারটা কীভাবে আসবে, শুভকে একটু জিজ্ঞেস করতে চাই যে মানে ডিজিটালি যখন প্রসেস করা হয় গানগুলোকে, যখন ইট গোজ ফর কাটস, তখন কি কোনো ভয়েসের মধ্যে প্রসেসিং দেওয়াই লাগে? মানে এটা কি খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের ফেসবুকে আমরা মাঝে মাঝে একটা ব্যাপার দেখি, অটোটিউন হ্যাজ লেফট দ্য চ্যাট। বিভিন্ন আর্টিস্টদের গান শেয়ার দিয়ে এই ব্যাপারটা, যে সবাই বলে যে অটোটিউন ছাড়াই গিয়ে দিচ্ছে। ব্যাপারটা টোটালি ভুল। আচ্ছা, আমরা সবাই অটোটিউন ইউজ করি আমাদের প্রসেসিং গানগুলোর ক্ষেত্রে, যে গানগুলো আমরা রিলিজ করি সবাই সবাই কেউ বাদ না। ডিজিটালি কোপ করার জন্য, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে আমরা তরকারি খাচ্ছি তো, হলুদ দিচ্ছ, মরিচ দিচ্ছ, লবণ দিচ্ছ, তেল দিচ্ছ। হলুদটা যদি খুব বেশি দিয়ে দাও, তরকারি স্বাদ নষ্ট হচ্ছে, বাট যতক্ষণ পরিমিত পরিমাণে দিচ্ছ ইটস গুড। তো আমরাও এই অটোটিউন বলো, রিভার্ব বলো, ডিলে বলো, সবকিছু আসলে ইউজ করা পরিমিত আকারে, ডায়মন্ড কাটটা করার জন্য, হ্যাঁ পলিশ করার জন্য করতে হয়। আর এখন যেহেতু ইলেকট্রনিক সবকিছু 440 তে আমাদের একটা টিউন আছে, তো আমাদের ভয়েসটা ওরকম ভাবে থাকে না। তো যখন আমরা রেকর্ডিং এ যাই করে এই জন্য আর কি করতেই হয়, টুকটাক করতে হয়। বিকজ এখন গানের ক্ষেত্রে টিউনের থেকে একটু বেশি ফিলটা দরকার হয়। হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় যখন পিচটা একটু থাকলো না, আমরা সেটা একটু কাটছাট করে ঠিক করে দিই। স্টেজে গেলেও তো আমাদের, আমি ভাইয়ার সাথে মানে টোটালি একমত, কারণ স্টেজে গেলেও কিন্তু আমরা বলি একটু ইফেক্ট দেন, একটু রিভার্ব দেন, ভয়েসে একটু ডিলে দেন, ওইটার জন্য বলে আই সি, ওকে, তাই না? একটু ভয়েসের বেসটা বাড়ান। সো বিষয়টা তো এটাই, আমাদের লাইভ গাইতে গেলেও কিন্তু ওই জিনিসগুলোই লাগতেছে, বাট সেখানে যে নামটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ ফ্লেভারটা আর একটু ডিফারেন্ট ভাবে পাচ্ছে। দ্যাটস ইট। আই সি, ওকে, ইন্টারেস্টিং। সামনে কি কি কাজ আছে শুনতে চাই, শুভ দি বলে শুরুতে। শুভ ভাই কবে গান করাচ্ছেন আমাকে দিয়ে? আচ্ছা, ওয়ান্ডারফুল। আমরা কাজ করছি। আমি সেরা কণ্ঠেরও অলরেডি আমাদের লাস্ট সিজনের অন্তরা এবং আদিকে নিয়ে দুটো কাজ হয়েছে, খুব সুন্দর সুন্দর। আদির সাথে গানটা আমার অলরেডি 1 মিলিয়ন ভিউজ ক্রস করলো এই কিছু 2 দিন আগে। অন্তরার সাথে সুন্দর একটি গান আসছে রিসেন্ট। প্রিয়াঙ্কা যেহেতু আগ্রহ প্রকাশ করেছে, আমি ধন্য যে সে চাচ্ছে আমার সাথে কাজ করা। এইভাবে তো কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। আমরা অবশ্যই যেহেতু তার কথা না, আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি আমরা খুব রিসেন্ট আমরা একটা কাজ করছি। আমরা নিজের একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছি। হ্যাঁ, ইন্ডাস্ট্রি হয়ে গেছে বলতে ইন্ডাস্ট্রি লিড করছে চ্যানেলের শিল্পীরা। চ্যানেল থেকে যারা বের হয়ে আসছে, এটা আমি মেবি ম্যাক্সিমাম যারা আছে তারা সবাই চ্যানেলের। নাটক বলি, সিনেমা, নাচের ক্ষেত্রে যদি বলি তাও চ্যানেলে আছে, যে 10 জন থাকলে সেখানে 5 জন 6 জন সেরা খুদে গানরাজ বা চ্যানেলে যে কোনো লাক্স চ্যানেলে সুপারস্টার, মানে এভরিথিং এভরিওয়্যার। ইয়েস, অফ কোর্স। নতুন আর কি কাজ আছে একটু আবার যদি দেই। আপকামিং যেটা সামিনা আপার সঙ্গে কোনো কাজ হচ্ছে কি? রাইট, হ্যাঁ। 1 বছর আগে এই তারকা কথা নিয়ে অ্যানাউন্স করে গিয়েছিলাম। ম্যাম আমাকে সেরা কণ্ঠের সময় বলেছিল, আমি ম্যামকে রিকোয়েস্ট করেছিলাম, ম্যাম আপনার সাথে একটি গান গাইতে চাই। তো ওই টাইমে ম্যাম বলেছিল হ্যাঁ শুভ, অবশ্যই গাবো। তারপর ম্যাম ইউএসএ চলে গিয়েছিল মাঝখানে, তো কাজ আর হয়নি। ম্যাম রিসেন্টলি দেশে আসলো। অলরেডি ম্যাম তার অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্স উনি করেছেন। 2টো গান আসছে আমার কথা, সুর এবং কম্পোজিশনে। একটি গান ম্যাম গাইছে সোলো, আমায় তুমি ডেকো শিরোনামে। নিশ্চয়ই আমি মানে সেই আড্ডাটার জন্য অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আজকের আড্ডা এখানেই শেষ করবো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ শুভ, ডিলাইটেড টু মিট ইউ। এবং প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।